বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি ঘিরে হট্টগোল হয় অমর একুশে বইমেলায়। বইমেলার সব্যসাচী স্টলে তসলিমার বই বিক্রি হচ্ছিল, যা দেখে ক্ষুব্ধ হন কয়েকজন দর্শনার্থী। এই নিয়ে সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে হট্টগোল শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বই বিক্রির কারণ জানতে চাইলে স্টলে থাকা শতাব্দী ভব নামে এক ব্যক্তি দর্শনার্থীদের জঙ্গি বলে আখ্যা দিয়ে জয় বাংলা স্লোগান দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দর্শনার্থীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শতাব্দী ভব ক্ষমা চাইতে বাধ্য হন। পরে পুলিশ এসে তাকে স্টল থেকে সরিয়ে নেয় এবং স্টলটি বন্ধ করে দেয়। এ ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল বাংলা একাডেমিতে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমি তখন ফ্লাইটে ছিলাম, তবে নামার পর থেকে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একাডেমি ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, সরকারের অবস্থান স্পষ্ট। এ ধরনের ঘটনা বইমেলা প্রাঙ্গণে আর ঘটতে দেয়া হবে না। সবাইকে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই। এই বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, শতাব্দী ভবকে আমরা জিম্মায় নিয়েছি। তার প্রকাশনায় যদি নিষিদ্ধ বই পাওয়া যায় তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত স্টল বন্ধ থাকবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমির ভূমিকা ও তদন্ত প্রতিবেদন কিভাবে দায় নির্ধারণ করবে তা নিয়ে আলোচনা চলছে।